এখন আমরা কোড প্রসেসে 10 অর্ডস অফ উইজডম এই প্রবলেমটা সলভ করব। তো এখানে বলা হয়েছে কোনো একটা গেম শোতে n জন পার্টিসিপেন্ট আছে এবং প্রত্যেক পার্টিসিপেন্ট একটা করে রেসপন্স সাবমিট করবে। তো প্রত্যেক পার্টিসিপেন্টের যে রেসপন্স সেই রেসপন্সটা কত অর্ডার সেটা দেওয়া আছে। যেমন প্রত্যেকটা তম রেসপন্স যেটা বা এর পার্টিসিপেন্টের যে রেসপন্স সেটা হচ্ছে এআই অর্ডস লং, বা ওই রেসপন্সে হচ্ছে এআইটা অর্ড থাকবে আর ওই রেসপন্সের কোয়ালিটি হচ্ছে বিআই। সো প্রত্যেক পার্টিসিপেন্টের রেসপন্সের রেসপন্সে কতগুলো অর্ড আছে এবং ওই রেসপন্সের কোয়ালিটি কত সেই দুইটা ভ্যালু আমাদের দেওয়া থাকবে। এবং বলা আছে নো টু রেসপন্সেস হ্যাভ দ্য সেম কোয়ালিটি। সো দুইটা রেসপন্সের সেম কোয়ালিটি থাকবে না। অ্যান্ড অ্যাটলিস্ট অন রেসপন্স হ্যাজ লেংথ অ্যাটমোস্ট 10। সো অ্যাটলিস্ট এমন একটা রেসপন্স থাকবে যে রেসপন্সের লেংথটা হচ্ছে অ্যাটমোস্ট 10 বা 10, তার মানে 10 বা তার থেকে কম। এখন বলছে দ্য উইনার অফ দ্য শো ইজ দ্য রেসপন্স হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট কোয়ালিটি আউট অফ অল রেসপন্সেস দ্যাট আর নট লঙ্গার দ্যান 10 অর্ডস। সো ওই শো এর উইনার হবে যার রেসপন্সটা সব থেকে বেশি হাইয়েস্ট কোয়ালিটি হবে এবং সেই রেসপন্সটা অবশ্যই 10 অর্ডার থেকে বড় হইতে পারবে না। সো যেসব পার্টিসিপেন্ট 10 অর্ড বা তার থেকে কম লেংথের রেসপন্স সাবমিট করছে তাদের মধ্যে হাইয়েস্ট কোয়ালিটি যার সে হবে হচ্ছে উইনার। এখন বলা লাগবে যে হুইচ রেসপন্স ইজ দ্য উইনার। সো কোন রেসপন্সটা উইনার সেটা আমার বের করা লাগবে। সো এই প্রবলেমটা আমাদের মাল্টিপল টেস্ট কেসের জন্য সলভ করা লাগবে এবং প্রত্যেকটা টেস্ট কেসে আমাদের এন দেওয়া থাকবে, যেখানে এন হচ্ছে নাম্বার অফ রেসপন্সেস এবং পরের এনটা লাইনে প্রত্যেকটা লাইনে হচ্ছে আইতম লাইনে আমার আইতম রেসপন্সের নাম্বার অফ অর্ডস এবং কোয়ালিটি এই দুইটা ভ্যালু দেওয়া থাকবে। যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে টোটাল 3টা টেস্ট কেস। তো ফার্স্ট টেস্ট কেসে এন এর ভ্যালু হচ্ছে 5, তার মানে টোটাল 5টা রেসপন্স। সো ফার্স্ট রেসপন্সের নাম্বার অফ অর্ড হচ্ছে 7 আর কোয়ালিটি হচ্ছে 2। সেকেন্ড রেসপন্সের নাম্বার অফ অর্ড হচ্ছে 12 আর কোয়ালিটি 5। থার্ড রেসপন্সের অড কাউন্ট হচ্ছে 9, কোয়ালিটি 3। ফোর্থ রেসপন্সের অড কাউন্ট 9, কোয়ালিটি 4। আর ফিফথ রেসপন্সের অড কাউন্ট 10, কোয়ালিটি 1। এখন আমরা শুধুমাত্র যে রেসপন্সগুলোর লেংথ 10 বা তার থেকে কম সেইগুলা কনসিডার করবো, যেমন ফার্স্ট রেসপন্স, থার্ড রেসপন্স, ফোর্থ রেসপন্স আর ফিফথ রেসপন্স। এখানে কিন্তু সেকেন্ড রেসপন্সটার কোয়ালিটি অনেক বেশি 5, বাট এই রেসপন্সটা আমাদের অ্যাকসেপ্টেবল হবে না, কারণ আমাদের বলছে যে শুধুমাত্র যেসব রেসপন্সের নাম্বার অফ অর্ড 10 বা তার থেকে ছোট শুধুমাত্র সেইগুলাই। তাহলে এইটা বাদ দিলে বাকি যে রেসপন্সগুলো আছে তাদের মধ্যে দেখো সব থেকে বেশি কোয়ালিটি হচ্ছে 4 নাম্বার রেসপন্সের, কোয়ালিটি হচ্ছে 4। এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 4, কারণ 4 নাম্বার রেসপন্সের কোয়ালিটি সব থেকে বেটার যেসব রেসপন্সের লেংথ 10 বা তার থেকে কম তাদের মধ্যে। একইভাবে সেকেন্ড টেস্ট কেসে দেখো এন এর ভ্যালু হচ্ছে 3, মানে 3টা রেসপন্স থাকবে। ফার্স্ট রেসপন্সের লেংথ হচ্ছে 1, কোয়ালিটি 2, তারপর একটা লেংথ 3, কোয়ালিটি 4, তারপর একটা লেংথ 5, কোয়ালিটি 6। সো এদের মধ্যে সবগুলো রেসপন্সই অ্যাকসেপ্টেবল, কারণ সবগুলোর লেংথ হচ্ছে 10 বা তার থেকে কম। সো এদের মধ্যে হাইয়েস্ট কোয়ালিটি আছে 3 নাম্বার রেসপন্সের। সো এটার জন্য অ্যান্সার হচ্ছে 3। তো এখন আমাদের এই প্রবলেমটা সলভ করা লাগবে। তো তার মানে আমাদের n টা রেসপন্স থাকবে। সো আমরা একটা সিঙ্গেল টেস্ট কেস যদি চিন্তা করি, সো n হচ্ছে নাম্বার অফ রেসপন্সেস। সো n এর ভ্যালুটা আমরা আগে ইনপুট নিয়ে নিলাম। এরপরে nটা পার্টিসিপেন্টের যে রেসপন্স গুলো আছে সেই রেসপন্স গুলো আমাদের প্রত্যেকটা রেসপন্সের লেংথ এবং কোয়ালিটি এই দুইটা ভ্যালু ইনপুট নেওয়া লাগবে। সো এটার জন্য আমরা লুপ ইউজ করে প্রত্যেকটা n জন পার্টিসিপেন্ট প্রত্যেকটা পার্টিসিপেন্টের রেসপন্সের উপর কিন্তু ইটারেট করতে পারি। এখন আমাদের এই রেসপন্স গুলা একসেপ্টেবল কিনা এটা আমরা কিভাবে বুঝবো? রেসপন্সের নাম্বার অফ অর্ডটা আমরা দেখবো যে 10 বা তার থেকে বেশি কিনা, সরি কম কিনা। যদি 10-এর থেকে কম হয় বা 10 হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেবল রেসপন্স। সো সেইটার কোয়ালিটিকে আমরা কনসিডার করব। এখন এই টাইপের যতগুলা রেসপন্স আছে তাদের মধ্যে কোন রেসপন্সটার কোয়ালিটি সব থেকে বেটার সেই ভ্যালুটা আমাদের ট্র্যাক করা লাগবে। সো আমরা কিন্তু আমাদের সেশনে অলরেডি অনেকগুলা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করা শিখছি।
সো এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে কোয়ালিটি আছে কোনো একটা রেসপন্সের সেই রেসপন্সটা বের করা লাগবে। তো ধরো আমাদের কাছে অনেকগুলো রেসপন্স আছে, কোনো একটা রেসপন্সের নাম্বার অফ অর্ড হচ্ছে 9, কোয়ালিটি 4, নাম্বার অফ অর্ড 3, কোয়ালিটি হচ্ছে 1, নাম্বার অফ অর্ড ধরো হচ্ছে 11, কোয়ালিটি হচ্ছে 7, তারপরে ধরো নাম্বার অফ অর্ড 7, কোয়ালিটি 6। এইভাবে অনেকগুলা রেসপন্স আছে। তো এখন আমাদের হচ্ছে শুধুমাত্র আমরা সেই রেসপন্সগুলো কনসিডার করব যাদের নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 10-এর থেকে কম বা 10-এর সমান। তার মানে এই রেসপন্সটা আমরা কনসিডার করব না, এইটা ছাড়া বাকি রেসপন্সগুলো কনসিডার করব। সো আমরা একটা লুপের মাধ্যমে এই প্রত্যেকটা রেসপন্সের উপর ইটারেট করব, এবং যখনই কোনো একটা রেসপন্সের নাম্বার অফ ওয়ার্ড 10-এর থেকে বড় হবে, এই রেসপন্সগুলো আমরা স্কিপ করব। সো স্কিপ করার জন্য আমরা লুপের মধ্যে এই টাইপের কোনো রেসপন্স পাইলে আমরা সাথে সাথে কন্টিনিউ করে পরের ইটারেশনে আমরা জাম্প করতে পারি। ওকে, এখন আমরা ধরে নিচ্ছি তাহলে যে রেসপন্সগুলোর উপর আমরা ইটারেট করব তারা সবাই হচ্ছে অ্যাকসেপ্টেবল রেসপন্স। তার মানে হচ্ছে আমাদের এইগুলা, এটা 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 এগুলা। এখন আমাদের এই রেসপন্সগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোয়ালিটি কত এবং ম্যাক্সিমাম কোয়ালিটি কোন রেসপন্সের সেটা আমাদের বের করা লাগবে। তো ধরো আমরা ম্যাক্সিমাম কোয়ালিটিটা ট্র্যাক করার জন্য একটা ভেরিয়েবল নিতে পারি, আর ম্যাক্সিমাম কোয়ালিটি কোন রেসপন্সের সেই রেসপন্সের ইন্ডেক্সটা ট্র্যাক রাখার জন্য আরেকটা ভেরিয়েবল রাখতে পারি। ওকে, সো ইনিশিয়ালি আমরা যখন কোনো একটা ভ্যালু মানে একটা নাম্বার লিস্ট অফ নাম্বারের থেকে ম্যাক্সিমাম ভ্যালু বের করি, তখন এই যে ম্যাক্সিমামের ইনিশিয়াল যে ভ্যালু এইটা আমরা কি দিই, একটা খুবই ছোট একটা নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করি। এক্ষেত্রে আমরা ইন্টিজার মিন দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এইটা কেন করি, এটা নিয়ে আমরা আমাদের লুপের যে সেশন প্রবলেম সলভিং সেশন হয়েছে সেখানে আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার প্রবলেম সলভ করছি এবং এই জিনিসটা নিয়ে অনেক ডিটেলসে ডিসকাস করা হয়েছে। সো কেন হচ্ছে আমরা ম্যাক্সিমাম বের করার সময় খুবই ছোট একটা নাম্বার, লেটস সে হচ্ছে ইন্টিজার মিনিমাম, এরকম একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করি, এটা তোমরা ওই সেশনের রেকর্ডিং দেখে এটা শিখতে পারো। ওকে, সো আমরা হচ্ছে ইনিশিয়ালি খুবই ছোট একটা নাম্বার দিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করলাম ম্যাক্সিমামটাকে, এবং ইনিশিয়ালি আমাদের কোন ইন্ডেক্সের বা কোন রেসপন্সের ভ্যালুটা ম্যাক্সিমাম সেটার কোনো ভ্যালু নাই। সো আমরা এখানে 0 বা কোনো একটা যে কোনো একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। এখন আমরা এই রেসপন্সগুলোর উপর ইটারেট করব। সো আমরা ফার্স্ট রেসপন্সটা আসলাম, এটা যেহেতু একটা অ্যাকসেপ্টেড রেসপন্স, এইটার কোয়ালিটি হচ্ছে 4। সো এটার কোয়ালিটি যেহেতু 4, তো দেখো আমাদের এখন কারেন্টলি যে ম্যাক্স কোয়ালিটি আছে সেটা হচ্ছে খুবই ছোট একটা নাম্বার। সো এটা ধরো হচ্ছে -10⁹ এরকম কোন একটা নাম্বার। সো আমরা এখন যে রেসপন্সটা পাইলাম সেই রেসপন্সের কোয়ালিটি হচ্ছে 4, যেটা অবশ্যই আমাদের এই ম্যাক্স কোয়ালিটি যেটা আছে সেটার থেকে অনেক বড়। দ্যাটস ওয়াই আমরা ম্যাক্স কোয়ালিটিটা এখন নতুন যে নাম্বারটা বা যে রেসপন্সটা পাইলাম সেইটার কোয়ালিটি 4 অ্যাসাইন করলাম, কারণ এই রেসপন্সের কোয়ালিটি আমাদের এখন পর্যন্ত যে ম্যাক্সিমাম কোয়ালিটি আছে তার থেকে বড়। এবং আমাদের ইন্ডেক্সটা তাইলে কি হয়ে যাবে, ইন্ডেক্সটা হবে হচ্ছে 1, কারণ আমরা এই ম্যাক্স কোয়ালিটি পাইলাম 1 নাম্বার ইন্ডেক্সে, 1 নাম্বার রেসপন্সে। দ্যাটস ওয়াই আমাদের ইন্ডেক্স বা এটাকে আমরা রেসপন্স নাম্বারও বলতে পারি, রেসপন্স নাম্বার। সো রেসপন্স নাম্বার এখন হবে হচ্ছে 1। ওকে, এখন সেকেন্ড ইটারেশনে যখন সেকেন্ড রেসপন্সটা আমরা দেখব, সেকেন্ড রেসপন্সে দেখো এটাও একটা অ্যাকসেপ্টেড রেসপন্স। সো এটার কোয়ালিটি আছে 1। সো 1 কিন্তু 4 এর থেকে ছোট না, সরি 1 কিন্তু 4 এর থেকে ছোট, 4 এর থেকে বড় না। তাইলে আমাদের ম্যাক্সিমাম কোয়ালিটি কিন্তু চেঞ্জ হবে না, এবং ম্যাক্সিমাম কোয়ালিটি যে রেসপন্সে সেইটা রেসপন্স নাম্বারও কিন্তু চেঞ্জ হবে না। এরপর একটা দেখো, এটা হচ্ছে নাম্বার অফ অড হচ্ছে 11, যেটা 10-এর থেকে বড়, সো এটা আমরা স্কিপ করব, এখানে আমরা কিছু করব না। দেন পরেরটাই যখন আসবে তখন দেখো নাম্বার অফ অড হচ্ছে 7, সো এটাও অ্যাকসেপ্টেড, এবং এইটার কোয়ালিটি দেখো 6। সো কোয়ালিটি 6 মানে এখনো পর্যন্ত আমার ম্যাক্সিমাম কোয়ালিটি ছিল 4, আর এখন আমি নতুন যে রেসপন্সটা পাইলাম সেটার কোয়ালিটি 6। তাহলে ম্যাক্সিমাম কোয়ালিটি কি হবে, 6 হয়ে যাবে, কারণ আগে ছিল 4, 4 এর থেকে বড় বেশি কোয়ালিটির একটা রেসপন্স আমি পাইলাম, তাহলে এটা 6 হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম কোয়ালিটির যে রেসপন্স সেই রেসপন্সের ইন্ডেক্সটা আগে ছিল 1, এখন হয়ে যাবে 3, কারণ নতুন যে ম্যাক্সিমাম কোয়ালিটি পাইছি সেটা হচ্ছে, সরি এটা হয়ে যাবে 4।
কারণ সেই নতুন যে ম্যাক্সিমাম কোয়ালিটি রেসপন্স পাইলাম সেটা হচ্ছে 4 নাম্বার রেসপন্স, সেটা রেসপন্স নাম্বার হচ্ছে 4। সো আমাদের সবগুলা রেসপন্সের উপর ইটারেট করা শেষ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে রেসপন্স নাম্বার, ম্যাক্সিমাম কোয়ালিটির যে রেসপন্স নাম্বার বা ইন্ডেক্স সেটা। তো এই প্রসেসটাই আমাদের এখন লুপের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা লাগবে। ওকে, তো ফার্স্টেই হচ্ছে আমাদের কতগুলা রেসপন্স থাকবে সেই ভ্যালুটা n ইনপুট নিব। সো আমরা n এর ভ্যালু ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা ম্যাক্সিমাম কোয়ালিটিকে ইনিশিয়ালাইজ করব হচ্ছে খুবই ছোট একটা নাম্বার, ফর এক্সাম্পল হচ্ছে ইন্টিজার মিনিমাম দিয়ে। সো এটার জন্য ইন্টিজার মিনিমাম যে কনস্ট্যান্টটা আছে, এটা কনস্ট্যান্ট যেটা আছে এটা ইউজ করার জন্য আমরা লিমিটস ডট এইচ এই এটার ফাইলটা হচ্ছে ইনক্লুড করে নিতে পারি। ওকে, এরপর হচ্ছে ইন্ডেক্স, বা আমরা এটাকে রেসপন্স নাম্বার দিতে পারি। ম্যাক্সিমাম কোয়ালিটি যে রেসপন্সে সেইটা রেসপন্স নাম্বার, এটাকে আমরা যে কোনো নাম্বার দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি কারণ এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা যেহেতু এনটা রেসপন্স, তাহলে এনটা রেসপন্সের জন্য প্রত্যেকটা রেসপন্সের জন্য আমরা হচ্ছে ইটারেট করব। সো রেসপন্সগুলো হচ্ছে 1 থেকে n পর্যন্ত। সো আমরা একটা লুপ ইটারেট করব যেটা 1 থেকে n পর্যন্ত হচ্ছে i এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুর জন্য ইটারেট করবে। সো আমরা লুপ কন্ট্রোল যে ভেরিয়েবল সেটার ভ্যালু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সো i এর ভ্যালু অন দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। i যতক্ষণ পর্যন্ত n বা তার থেকে মানে n এর সমান না হবে বা n এর থেকে ছোট বা n এর সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা ইটারেট করতে থাকবে এবং প্রত্যেক ইটারেশন শেষে আমরা i এর ভ্যালু 1 করে বাড়াবো। ওকে, এখন হচ্ছে আমরা ইনপুট নিব দুইটা ভ্যালু, সেটা হচ্ছে লেংথ আর কোয়ালিটি। আমরা দুইটা হচ্ছে নাম্বার লেংথ এবং কোয়ালিটি ইনপুট নিলাম। এখন দেখো, আমরা বলছিলাম যে যদি লেংথ 10-এর থেকে বড় হয় তাহলে আমরা এই ইটারেশনটা স্কিপ করব, কারণ এই নাম্বারটা এই রেসপন্সটা একটা ভ্যালিড রেসপন্স না। সো লেংথ যদি কখনো 10-এর থেকে বড় হয় তাহলে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করা মানে লুপের এই ইটারেশনটা স্কিপ করে পরের ইটারেশনে হচ্ছে জাম্প করা। এরপরে সো কন্টিনিউ বা ব্রেক যে স্টেটমেন্টগুলো আছে এগুলো নিয়ে আমাদের লুপের ইন্ট্রোডাক্টরি সেশনে ডিটেলস ডিসকাস করা হয়েছে। ওকে, এখন দেখো, যদি লেংথ 10-এর থেকে বেশি হয় তাহলে ওটা আমরা স্কিপ করব। আদারওয়াইজ আমরা এখন কনসিডার করব কোয়ালিটিটা। যদি কারেন্ট যে কোয়ালিটিটা আমি পাইছি সেটা হচ্ছে আমাদের ম্যাক্স কোয়ালিটির থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করব, আমাদের ম্যাক্স কোয়ালিটিটা হয়ে যাবে হচ্ছে নতুন যে কোয়ালিটি কারেন্ট রেসপন্সের যে কোয়ালিটি সেটা হয়ে যাবে এবং একই সাথে আমাদের রেসপন্স নাম্বারটাও আপডেট হয়ে কারেন্ট যে রেসপন্স নাম্বার সেটা কারেন্ট রেসপন্স নাম্বার কত i, যেহেতু i হচ্ছে 1 থেকে n পর্যন্ত ইটারেট করতেছে এবং প্রত্যেক ইটারেশনে আমরা i তম রেসপন্সটা জন্য লেংথ এবং কোয়ালিটি ইনপুট নিচ্ছি। সো কারেন্ট রেসপন্স নাম্বার হচ্ছে i। সো ফাইনালি আমাদের প্রিন্ট করা লাগবে হচ্ছে রেসপন্স নাম্বার, কততম রেসপন্স হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি সেটা আমার প্রিন্ট করা লাগবে। সো আমরা রেসপন্স নাম্বারটা প্রিন্ট করলাম। এখন দেখো, আমরা যদি ইন্ডিভিজুয়াল টেস্ট কেসগুলোর জন্য রান করি, সো ফার্স্ট টেস্ট কেসে এটার জন্য দেখো 4 আসছে এবং এটার আউটপুট হচ্ছে 4। পরেরটার জন্য আমাদের আসার কথা হচ্ছে 3, সো এটার জন্য 3 আসছে এবং তার পরেরটার জন্য আমার আসার কথা হচ্ছে 1, সো এটার জন্য কিন্তু আউটপুট 1 আসছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা আলাদা আলাদাভাবে আমাদের সলিউশনটা এখন আলাদা আলাদাভাবে কাজ করে। তো এখন সবগুলা টেস্ট কেসের জন্য আমার কি করা লাগবে, ফার্স্টে নাম্বার অফ টেস্ট কেসটা ইনপুট নেওয়া লাগবে। তো আমরা নাম্বার অফ টেস্ট কেসের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে আমরা ইনপুট নিলাম। এখন আমাদের এই সিঙ্গেল টেস্ট কেসের জন্য যে সলিউশন সেই সলিউশনটা টি বার রিপিট করা লাগবে। সো টি বার রিপিট করার জন্য আমরা হচ্ছে হোয়াইল টি মাইনাস মাইনাস এটা দিয়ে মাল্টিপল টেস্ট কেসের জন্য হচ্ছে লুপ চালাইতে পারি এবং মাল্টিপল টেস্ট কেসের জন্য কিভাবে হচ্ছে এই লুপটা কাজ করে এটা নিয়ে আমরা আমাদের লুপের সেশনে ডিটেলসে ডিসকাস করা হয়েছে এবং প্রিভিয়াসলি এজিং কোড শেপের এজিং এই প্রবলেমটাতে হচ্ছে ডিটেলস ডিসকাস করা হয়েছে যে মাল্টিপল টেস্ট কেসের জন্য কিভাবে হচ্ছে আমাদের এই লুপটা কাজ করে।
সো তোমরা এটা না বুঝলে ওই ভিডিও রেকর্ডিংটা দেখে নিতে পারো। এখন আমাদের সলিউশনটা মাল্টিপল টেস্ট কেসের জন্য কাজ করবে। সো আমরা এটাকে আমাদের ইনপুটের জন্য যদি রান করে দেখি, তাহলে দেখো 4 3 1 আউটপুট আসছে 3টা টেস্ট কেসের জন্য। তো আমরা এটাকে এখন সাবমিট দিই। সো আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড।